ডক্টর ইউনূসের সন্তানের নাম আছে, নাম হইলে এনসিপি, ন্যাশনাল চিলড্রেন পার্টি। এনজিওর যে টিম যার মাথায় আছে, সে কিভাবে সরকার চালাবে? সে তো আদতেই একবার পায়ের নখতে মাথার চুল পর্যন্ত সে সরকারের নামে কালক্ষেপণ করে আসলে লাভটা কার হচ্ছে, ক্ষতিটা কার হচ্ছে? সংস্কার তো বেসিক্যালি সংস্কার বিচার এটা টার্গেট না। রৌনক ভাই যেটা বলছেন আপনি সেটা বুঝতে চেষ্টা করেন। রৌনক ভাই বলছেন ডক্টর ইউনূসের সন্তানের নাম আছে, নাম হইলে এনসিপি, ন্যাশনাল চিলড্রেন পার্টি। এই ন্যাশনাল চিলড্রেন পার্টি শিশু আছে এখনো। এটা কিশোর হবে, এটা তরুণ হবে, যুবক হবে, লড়াকু হবে, তারপরে তিনি নির্বাচন দিবেন। এটা হলো মূল টার্গেট। এটা এখন বলতে পারেন না ভদ্র মানুষ, ভদ্রলোক, এটা বলেন কিভাবে? তো এই জন্য উনি বলেন না, কিন্তু মনে এই লালিত প্রত্যাশা যে আমার সন্তানরা কবে যুবক হবে, তারপরে নির্বাচনী মাঠে যুদ্ধের উপযোগী হবে, তারপরে আমি নির্বাচনটা দেব, এটা বলছেন না, ভদ্র মানুষ। কিন্তু আমি আরও নভেম্বর মাসেই, আরও 6-7 মাস আগেই একটা টক শোতে বলেছিলাম যে এই মন্ত্রিসভায় যারা আছে এরা সবাই ভদ্রলোক নিঃসন্দেহে, বাট এরা একজন মানুষ ভালো না। আমার এটার জন্য একটা বক্তব্য আছে যে রৌনক ভাই নিশ্চয়ই আমারও একটু সিনিয়র। রৌনক ভাই লক্ষ্য করে থাকবেন যে 80-র দশকের শেষের দিকে, 70-এর দশকের শেষের দিকে আর 80-র দশকের প্রথম দিকে এনজিওগুলো গজাই ওঠে। এনজিওগুলো গজিয়ে ওঠে বক্তব্যটা কি? যে সরকারের নেতৃত্বে, সরকারের পৃষ্ঠপোষকতায় যে উন্নয়নটা হচ্ছে, এই উন্নয়নটা সঠিক না। এই উন্নয়নটায় সমস্ত লোক, গরিব লোকজনের জীবনমানের উন্নতি হচ্ছে না। আমরা একটা উন্নয়ন মানের থিওরি দেব, উন্নয়ন একটা প্রক্রিয়া দেব, যে প্রক্রিয়ায় গরিব মানুষরা ভালো হবে, গরিব মানুষরা মেইন স্ট্রিমে আসবে। তো এই কথাটা বলে, এই চটকদার কথাটা বলে তারা কাজ শুরু করলেন। তারপরে বিদেশের যারা আমাদের মুসলমানদের মতো জাকাত নাই, ওরা জাকাতের টাকাটুকু এরা দিয়ে দেয়, এই যে চ্যারিটিতে দিয়ে দেয়। ওই চ্যারিটির টাকা জোগাড় করে প্রথমত নিলেন এই গরিব মানুষের উন্নয়নের আগে নিলেন উনার বেতন। উনি বেতন পাইতেন হয়তো 5,000 টাকা, উনার বেতন ধরলেন 1.5 লাখ টাকা। উনার মেয়েকে চাকরি দিলেন 1 লাখ টাকা, মেয়ের জামাইকে দিলেন 1,25,000 টাকা। এই হলো উন্নয়নের প্রথম মূল জিনিসটা। আপনি দেখবেন যে ব্রাক বলেন, অন্যান্য বলেন, এরা সবাই নিজের আত্মীয় স্বজনকে দেখবেন ওই সব এনজিওর বড় বড় পজিশনে রাখছে, এবং এরা সবাই বড় বড় টাকা, বড় বেতন নিচ্ছে। এরপরে গরিব মানুষের যে কিছু ক্ষেত্রে উপকার হয় নাই তা না, কিছু ক্ষেত্রে উপকার হয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় নাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা পুলিশ দিয়ে, থানার পুলিশকে দিয়ে এদেরকে ধরিয়ে এনে বেঁধে রেখেছেন। জামাই বউয়ের ঋণের জন্য জামাইকে এনে বেঁধে রেখেছেন, অথবা মহিলাদেরকে ঋণ দিতে বাধ্য দেন কেন তারা? মহিলাদেরকে বেশি, ঘরের পুরুষটাকে ঋণ না দিয়ে মহিলাটাকে তারা ঋণ দিতে উৎসাহ বোধ করে। এর উত্তরটা হলো মহিলাটা পালিয়ে যেতে পারবে না, কারণ মহিলার সন্তান আছে, মহিলার সংসার আছে। সে যেহেতু পালিয়ে যেতে পারবে না, বা উমুকের বাড়ির বউ পালিয়ে গেছে এই কথা বললে ওই ফ্যামিলির বদনাম হবে, তো সে এই ঋণটা দিতে বাধ্য হয়। ওই বাড়ির বউকে পুলিশ ধরে নিয়ে গেছে, এটা আরও একটা মহা কেলেঙ্কারির ব্যাপার। তখন তারা ঘটিবাটি বিক্রি করে এই ঋণটা দিয়ে দেয়। এই জন্য এনজিও দেখবেন একই বাড়ির পুরুষ লোকটাকে ঋণ না দিয়ে মহিলার নামে ঋণটা দেয়। তো এই যে প্রথম কথা হচ্ছে, আমার কথা বলার কথাটা হচ্ছে, আমাদের সরকার একটা উন্নয়ন করে, সরকার উন্নয়নটা করে আমার ট্যাক্সের টাকা দিয়ে, আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে। তো তারা বলছেন এই উন্নয়নটা সঠিক না। অন্য একটা উন্নয়নের পদ্ধতি আমি দিচ্ছি, মহিলাদের মাধ্যমে আমি ঋণ দিলে ফ্যামিলি দাঁড়াবে, কথা বুঝবেন? তো তারপরে তাইলে সে প্রথমত হচ্ছে সরকার নিজেই কিন্তু একটা রাজনীতির প্রতিষ্ঠান। সরকারের যে উন্নয়ন এটা একটা রাজনীতি। সে মূল উন্নয়নটাকে বললো অরাজনৈতিক, উন্নয়নটাকে বললো অরাজনৈতিক বলে সে বললো তার যে উন্নয়নটা এটা অরাজনৈতিক। অরাজনৈতিক উন্নয়ন কখনই হয় না, সবসময়ই অর্থনীতি রাজনীতির সাথে সংশ্লিষ্ট। তো সেইটাকে সে ডিফাই করে, মানে অস্বীকার করে একটা নতুন রাজনীতির তথ্য দিল, যেটাকে সরকার এবং প্রচলিত রাজনীতিকে অস্বীকার করে। সেই লোকগুলি হচ্ছে
এই সরকারের দণ্ডমুণ্ডের কর্তা, যারা সবাই রাজনীতি বিরোধী, সবাই রাষ্ট্রের যে প্রচলিত ব্যবস্থা, এই রাষ্ট্রের প্রচলিত ব্যবস্থার বিরোধী, আমাদের টোটাল সরকার যে ব্যবস্থা, এই সরকারের ব্যবস্থার বিরোধী, এই লোকগুলি এসে সরকারে বসছে। তো আপনি কিভাবে বলেন এনজিওর যে টিম যার মাথায় আছে সে কিভাবে সরকার চালাবে? সে তো আদতেই একবার পায়ের নখতে মাথার চুল পর্যন্ত সে সরকারের বিরোধী। মোশাররফ ভাই, আপনারা কিন্তু সবাই কিন্তু সমস্ত রাজনৈতিক দল মিলেমিশে কিন্তু ওনাকে কিন্তু নিয়ে এসেছিলেন এবং সমর্থনও জানিয়েছিলেন।